ওয়েলকাম টু স্টুডেন্ট, সবসময় আপনাদের পাশে আছি, শিখিয়ে শিখাই। তো আমরা এই ভিডিওয়ে যে ব্যাপারটি দেখব সেটা হলো যে আমরা একটা নতুন একটা ব্যাপার দেখব। তো এর আগে আমি একটু বলে রাখি, গত ভিডিওতে যারা এখানে এই প্র্যাকটিস করতে যে একটু সমস্যা পড়ে গেছেন, তো এখানে যে ভেরিয়েবলগুলা এখান থেকে যে প্যারামিটার প্রপস রিয়েক্টিভ প্রপসের ব্যাপার হলো, এখানে যে আমি অবজেক্টটা পাঠাইছি সেই অবজেক্টটা আপনাকে এখানে প্রপস আকারে ধরবে। সেম এখান থেকে কপি করবেন, জিনিসগুলো এই জায়গাতে ধরবেন, ধরার পরে এটাকে এখানে বসে দিবেন, তাহলে আপনি ডাটা পেয়ে যাবেন। আচ্ছা, আমরা নতুন আরেকটি জিনিস দেখব, সেটা হলো এই জায়গাতে প্রোগ্রেস ইন্ডিকেটরস, মানে প্রোগ্রেসটা আপনি কিভাবে সেট করবেন সেই ব্যাপারটা। তো প্রোগ্রেস ইন্ডিকেটরের ব্যাপারের ভিতরে, তো এখানে আমরা যে অ্যাপের ভিতরে app.js, এখানে যে আমরা একটা ফাংশন ইউজ করছি, এই আমরা ইনার্শিয়ার যে জেএস এর ইনক্লুড করার জন্য, তার ভিতরে এই প্রোগ্রেসটা আমরা এখন অ্যাড করে দেখাবো যে আমার প্রোগ্রেসটা কিভাবে কাজ করে। তো এর জন্য আমরা প্রথমে চলে যাব। তো এটা আসলে ইনার্শিয়ার প্রোগ্রেসটা আসলে সবার জানা কথা। প্রোগ্রেস হলো ধরুন একটা লোডিং, লোডিং বলে আপনার লোডিংই বলতে পারি। যখন আপনি একটা পেজ থেকে অন্য একটা পেজে ইন্ডিকেটর বা ট্রান্সফার হয়ে যাবেন, ধরেন আপনি যখন কোনো একটা পেজে ক্লিক করবেন, ক্লিকের অবস্থায় ভিতর দিয়ে একটা লোডিং এসে আপনাকে ইউজার ইন্টারফেসে একটা লোডিং দেখাবে। তো আদারওয়াইজ ইউজার বুঝতে পারবে সাইটটা আপনার সক্রিয় আছে। আর যখন আপনি এটা লোডিংটা আসবে না, তখন ইউজার বুঝবে, বা যারা সাধারণ ইউজার তারা বুঝবে যে আপনার এই সাইটটা হ্যাক হয়ে গেছে বা হ্যাং হয়ে গেছে, এরকম একটা ব্যাপার স্যাপার হয়ে দাঁড়াবে। এই জন্য যারা ইউজার তারা যেন বুঝতে পারে যে আমার এটা কাজটা, এই প্রসেসটা চলতেছে। তো এর জন্য আমরা এই যে এখানে কয়েকটা অপশন আছে, সেই অপশনগুলো ইউজ করে আমরা কিভাবে কাজ করতে পারি, এটা দুটো ওয়েতে করতে পারবেন। একটা হলো আপনি ম্যানুয়ালি ইনস্টলও করতে পারবেন, আর ইনার্শিয়া যে জিনিসটা করছে সেটা অটোমেটিক্যালি আপনি এই জায়গাতে এসে যদি আপনি এই প্যাকেজ.json এর ভিতরে যদি আপনি একটু চলে আসেন, নিচের দিকে দেখবেন যে এই আমরা যে প্যাকেজটা নিয়ে এই ইনার্শিয়া এর ভিতরে ডিফল্ট এই প্যাকেজটা ইনস্টল করা আছে। কোন প্যাকেজটা ইনস্টল করা আছে? তো এখানে আপনি দেখবেন যে এই যেটা npm ইনস্টল, এই যে এন্ড প্রোগ্রেসটা অটোমেটিক ইনার্শিয়ার ভিতরে সে অটো ইনস্টল করে রাখছে। তো এখন আমরা দেখি যে আমাদের এই একটা রাউটের ভিতরে আমরা এই জায়গাটাতে ধরেন স্লেভ লিখে আমরা বলি যে এটাকে প্রথম অবস্থায় 1, আমি একটু আমরা দেখার চেষ্টা করি যে আমাদের আসলে এই যে দেখেন একটু লোডিং হচ্ছে, একটু টাইম নিচ্ছে, একটু ক্লিক দিলে দেখেন এই আপনার প্রোগ্রেসটা চলে আসতেছে। এই যে দেখেন একটা প্রোগ্রেস চলে আসতেছে। তো এই প্রোগ্রেসটাকে আমরা একটু ট্রু দিই, ট্রু দেওয়ার পরে একটু দেখার চেষ্টা করবো, একটু লোডিং আসবে, দেরিতে আসবে। এই যে দেখেন একটু, হ্যাঁ ট্রু দিলাম। এখন আমরা এই app.jsx এর যে আমাদের ফাইলটা আছে, এই যে দেখেন ক্রিয়েট ইনার্শিয়া অ্যাপ যে জায়গায় লেখা আছে, সেম এই জায়গাটা তো আপনি এসে পাবেন। এই যে দেখেন এই ফাংশনটা লেখা আছে, এর ভিতরে আপনাকে প্রোগ্রেসটা লিখতে হবে। ধরেন আমরা প্রোগ্রেসটাকে একটু বসিয়ে দিই এই অবজেক্টের, এই একটা অবজেক্ট, এই একটা অবজেক্ট, আমরা এই অবজেক্টের ভিতরে আমরা এই সরি ফাংশনটার ভিতরে আমরা একটাকে বসিয়ে দিই। বসার পরে প্রথম অবস্থা ডিলে করে আমরা দেখি যে এটা কি অবস্থা আসছে। ডিলে আমরা বলে দিলাম যে এত। তো এখানে আমরা যদি একটু দেখার চেষ্টা করি রিলোড দিয়ে, দেখেন এখানে একটু ক্লিক করলাম, এই যে একটা প্রোগ্রেস যাচ্ছে কিন্তু খুব ডিলে, মানে আস্তে ধীরে যাচ্ছে। আচ্ছা, এখানে আরো কয়েকটা আপনার অপশন পাবেন। ধরেন এই কালারটা যদি আপনি দিতে চান, ধরেন আমি এখানে একটা কালার দিব, আমি কালার দিতে চাই, ধরেন বললাম যে এমন একটা কালার দিব। কালারটা দিয়ে সেভ করে আমি একটু ক্লিক করে দেখানোর চিন্তা করি। এই যে দেখেন গ্রিন কালারটা আমার কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা আরেকটু দেখি যে আমরা সিএসএসটা ইন্ডিকেটর করতে পারি। এখানে এক্সট্রা আমরা সিএসএস ইউজ করতে পারি, যে সিএসএসটা আমরা ক্লাস হিসেবে অন্য জায়গায় ইউজ করব। তো শো স্প্যানার এটা ডিফল্ট ভাবে ফলস থাকে, তা আমরা এটাকে ট্রু করে দেব। ট্রু করলে কি হবে, আমাদের এই জায়গাটাতে খেয়াল করবেন, ধরেন আমরা যখন এটা রিলোড দিব,
এটা আমাদের রিলোড হয়ে গেছে প্রথম অবস্থায়। অ্যাবট এই যে দেখেন একটা এই যে দেখেন একটা লোডিং চলে আসতেছে, একটা পেজ থেকে একটা পেজে যাওয়ার মাঝখানে এই যে আমাদের লোডিংটা চলে আসতেছে।